সো ফাইনালি আমার সেমিস্টার এক্সাম শেষ হয়ে গেছে। এক্সাম শেষ হতে না হতেই বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেছি। আজকের ওয়েদারটা একটু বেশিই ভালো। মেবি আজ আমার এক্সাম শেষ হয়ে গেছে, তাই সবকিছুই এত ভালো লাগছে। জানো তো, ভেবেছিলাম একদিন পরেই বাড়ি আসবো, কিন্তু ওই যে কিছুতেই থাকতে ইচ্ছে করছিল না। আর কিছু নিয়ে যাব না বলে সেই শেষে গিয়ে আমার দুখানা ভারী ব্যাগ হয়ে গেছে। জানো তো, হঠাৎ করে বাড়ি যাওয়ার ডিসিশন নিয়েছি, তাই খুব তাড়াহুড়ো করেই স্টেশনে আসতে হয়েছিল। তো পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। ভেবেছিলাম ট্রেনটা হয়তো মিসড হয়ে যেতে পারে, কিন্তু ফাইনালি ট্রেনটা পেয়ে গেছি। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে, এত লেট করে এসেও আমি ফাইনালি একটা উইন্ডো সিট পেয়ে গেছি। বাইরের এই সিনারি দেখতে দেখতে ঠিক 4 ঘন্টা কেটে যাবে। জানো তো, ট্রেনে এত বেশি আপ ডাউন করি, এখন আর এই ট্রেনের জার্নিটা খুব একটা বোরিং লাগে না। ঘুমিয়ে ঘুমিয়ে ঠিক সময়টা কেটে যায়। তোমরা জাস্ট একবার দেখো এখন ট্রেনে কিরকম লেডিসটা ফাঁকা হয়ে গেছে। জানো তো, পুরো লেডিসে আমরা দুজন মেয়ে ছিলাম। বেশ একটা লম্বা ঘুমিয়েছি, অনেকটাই রাস্তা কভার হয়ে গেছে এর মধ্যে। আমাদের এই এরিয়াতে কি যে ঠান্ডা পড়েছে কি আর বলবো। তার উপর থেকে আমি আবার কানে বাঁধার জন্য কোনো রকম টুপি বা কিছু নিয়ে আসিনি। ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে। ট্রেন থেকে নামার পর মনটা এমনিই ভালো হয়ে যায়। এখন বাবার সাথে বাড়ি যাচ্ছি। স্টেশন থেকে আমাকে বাবাই বাড়ি নিয়ে যায়। যা ঠান্ডা পড়েছে, তার উপর থেকে আবার বাইকে করে যাচ্ছি। একদম মাওবাদী সেজে নিয়েছি। এই সময় একদম ঠান্ডা লাগানো চলবে না। তবে জানো তো, মাঝখানে আমার একবার জ্বর এসেছিল। এই পরীক্ষার সময় যে জ্বর আসা কি কষ্টের, সেটা এক অন্য কাহিনী। একবার রাস্তার অবস্থা দেখো, পুরো রাস্তাটা কিরকম অন্ধকার হয়ে আছে। এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও। সেদিন আমি এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, ব্লগটা আর কন্টিনিউ করার কোনো এনার্জি আমার মধ্যে ছিল না। আজ আমি অনেক হ্যাপি, আমার বোন আমাদের বাড়িতে এসেছে। ওই যে তোমাদের বললাম না, আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান হতে চলেছে। তোমরা একবার গেস করো তো আমাদের বাড়িতে কি অনুষ্ঠান হতে চলেছে। আমাদের এই স্কোয়াডে দুজন মিসিং, একজন তো আসতেই পারবে না, আর একজন অন দ্য ওয়ে। বাড়ি ডেকোরেশনের কাজ রাত থেকেই শুরু হয়ে গেছে। অন্ধকারে খুব একটা বোঝা যাচ্ছে না, কাল সকালে গিয়ে আবার দেখাবো। কাল হচ্ছে আমার দিদির আশীর্বাদ, তাই এত আয়োজন। ভিডিওটা যেদিন আপলোড হবে সেই দিনই আমার দিদির আশীর্বাদ, মানে আজই আমার দিদির আশীর্বাদ। আমাদের পিহুর একবার মজা দেখো, শুধু লাফিয়ে বেড়াচ্ছে চারিদিকে। এক্সাম শেষ হওয়ার পরই এরকম একটা ওকেশন পেলে কার না ভালো লাগে। এখন দিদিদের বসার জায়গাটা সুন্দর করে সাজানো হচ্ছে। আমি যে কতবার লাফিয়ে লাফিয়ে উপরে এসেছি ডেকোরেশনটা দেখার জন্য, কিন্তু শেষ আর হয় না। যাক, শেষমেশ অনেকক্ষণ পর গিয়ে সাজানো কমপ্লিট হয়েছে। এই দেখো ফাইনাল লুক। তোমাদের তো আমাদের বাড়ির নতুন সদস্যকে দেখানোই হয়নি। এই যে মশাই এখন ঘুমিয়ে আছেন শান্তিতে। যাই হোক, আজকের ভিডিওটা ব্যাস এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। যদি ব্লগটা ভালো লাগে, ডু লাইক, শেয়ার, ফলো বা